চোর চোর টিএমসি চোর পিসি চোর ভাইপো চোর তৃণমূলের সব চোর 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 তৃণমূলের সব চোর জয় শ্রীরাম জয় শ্রীরাম জয় শ্রীরাম পিসি চোর ভাইপো চোর তৃণমূলের সব চোর সব চোর তো বন্ধুরা, আপনারা ভিডিও দেখলেন। সোশ্যাল মাধ্যমে এই ভিডিও এখন ভাইরাল। মহুয়া মৈত্র তিনি দিল্লিগামী একটি বিমানে চড়ছেন এবং সেখানেই ওনাকে দেখে চোর চোর স্লোগান। টিএমসি চোর, ভাইপো চোর, টিএমসির সকলেই চোর। তো মহুয়া মৈত্রকে দেখে বিমানের মধ্যে যাত্রীরা, কিছু যাত্রী, কয়েকজন যাত্রী এই স্লোগান দিতে থাকেন এবং এই ভাইরাল ভিডিও, এবং এটা সত্যিকারের ভিডিও, এটা কোনো এআই বা বানানো ভিডিও নয়। কারণ আপনারা দেখুন যে এই যে মহুয়া মৈত্র, তিনি কিন্তু নিজেও এই ওনার সোশ্যাল মিডিয়ায় একটা পোস্ট ছেড়েছেন, যেখানে পরিষ্কার লেখা আছে যে উনি পার্টির কাজে যাচ্ছিলেন দিল্লি, এবং সেই বিমানে কয়েকজন যাত্রী, 5-6 জন যাত্রী চোর চোর বলেন, ওনাকে হেনস্থা করে, ওনার অসম্মান করা হয় এবং কয়েকজনকে ট্যাগ করা হয়েছে, কয়েকজন নেতাকে ট্যাগ করা হয়েছে, অরবিন্দ কেজরিওয়াল, স্টালিন, আরও রাহুল গান্ধী, মমতা ব্যানার্জি। তার মানে উনি স্বীকার করে নিয়েছেন যে বিমানে যে ওনাকে দেখে এই চোর চোর স্লোগান দেওয়া হয়েছে মহুয়া মৈত্রকে দেখে, এবং টিএমসি চোর, তৃণমূলের সকলেই চোর, ভাইপো চোর। এই ভিডিও ভাইরাল এবং এটা সত্যিকারের একটা ভিডিও। তো কি বলবেন, কি কারণ? কারণ এই মহুয়া মৈত্র কিন্তু ফেমাস একজন পরিচিত মুখ, সে যে কারণেই বলুন। আপনারা এই মহুয়া মৈত্রর একটি বক্তব্য শুনবেন। শুনুন আগে এই বক্তব্য, কি বলছেন মহুয়া মৈত্র, বা যখন পাওয়ারে ছিলেন তখন কি বলেছিলেন। শুনুন একটু, তাহলে বুঝে যাবেন। সারা বছর তৃণমূলী আর ভোটের সময় সনাতনী, এটা কি অঙ্ক ভাই? এক একটা এসসি বুথে আমরা 1000 টাকা লক্ষ্মীর ভান্ডার পেরে এসসি মহিলারা 1200 টাকা পায়, অথচ প্রত্যেকটা এসসি বুথে, নমশূদ্র বুথে, মতুয়া বুথে 100টা ভোট খুললে 85টা বিজেপি, 15টা অন্যান্য পার্টি। বাপ রে বাপ রে বাপ। কাজের সময় মমতা, রাস্তার সময় মমতা, কাঠের মালা করে সব তো চলে আসেন ভাই ভাতা নিতে, তখন কি হয়? তখন কি হয়? বাস্তব কথা বলছি আমি, শুনতে খারাপ লাগে, বাস্তব কথা বলছি আমি। যখন কথা বলি সেগুলো খুব টিভি ভিডিও হয়, আমার কিছু যায় আসে না এটা নিয়ে। সত্যি কথা বলছি কি না? তাহলে স্বাস্থ্যসাথীর সময় মমতা ভাই, প্রত্যেকটা দাসপাড়ায় স্বাস্থ্যসাথীর কার্ড আছে, লক্ষ্মীর ভান্ডার 3টে করে প্রত্যেকটা বাড়িতে ঢুকছে, আর ভোটের সময়। আপনারা বক্তব্য শুনলেন। ইলেকশনের আগে মতুয়াদের এবং তপশিলীদের এই ভাষায় বলছেন, কাঠের মালা পরে আপনারা চলে তো আসেন ভাতা নিতে। সত্য কথা বলছি, বাস্তব কথা বলছি, এবং আমার কথা খুব টিভি মিডিয়া হয়, তাতে ওনার কোনো যায় আসে না, কোনো যায় আসে না। বুঝলেন তো এবার কি কারণে বাংলার সাধারণ জনগণ এই মহুয়া মৈত্রকে চোর চোর স্লোগান বলছেন? শুধু মহুয়া মৈত্রকে নয়, গোটা টিএমসিকে বলছেন, আবার ভাইপোকে বলছেন যে তৃণমূলের সকলেই চোর, মহুয়া মৈত্র চোর। দারুণ ব্যাপার। এখন ওনার সম্মানে লাগছেন আঘাত, ওনার সম্মান আঘাত হয়ে যাচ্ছে। কেন? ওনাকে হেনস্থা করা হচ্ছে। কিন্তু যখন উনি এই ভাতা দিয়ে, ভাতার রাজনীতি করতে গিয়ে মতুয়াদের কিছু সম্প্রদায়কে এভাবে বলছেন যে কাঠের মালা পরে আপনারা চলে আসেন ভাতা নিতে, মানে সারা বছর তৃণমূলী, ভোটের সময় নাকি তারা ভোট পাচ্ছে না, 85% ভোট যাচ্ছে বিজেপিতে। কি বলবেন? এই হচ্ছে এই মহুয়া মৈত্রর গল্প, যার জন্যেই বিমানে চড়েও, কারণ মানুষ তো এখন এই সমস্ত ভিডিও দেখছেন, এই সমস্ত ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল, এবং তিনি খোলা ক্যামেরার সামনেই বলছেন যে তার কোনো যায় আসে না,
তো আজকের দিনে কেন যায় আসতেছে? আজকের দিনে বিমানে আপনাকে এরকম করে বলা হলো, আজকের দিনে আপনার যায় আসছে কি না সেটা তো পরিষ্কার বোঝা যাচ্ছে। এক সময় পাওয়ারে ছিলেন তখন কি বলেছিলেন? সেই সময় বলেছিলেন কোনো যায় আসে না। কেন? আপনি অন্যকে বলছেন। আর আজকে সেই কথা আপনাকে শুনতে হচ্ছে, সেই চুরি দুর্নীতির কথা আপনাকে শুনতে হচ্ছে। এখন মনে হচ্ছে আপনাকে হেনস্থা করা হচ্ছে, আপনার সম্মানে লাগছে। তো বাংলার মানুষ অত্যন্ত সচেতন, সজাগ। তারা বুঝে গেছেন যে আপনারা চোর ছিলেন বলেই পুরো দলটাকে, পুরো সরকারটাকে উৎখাত করে দিল। মানুষ যতটা আশা করেনি তার থেকে বেশি ভোটে বিজেপি জিতেছে। কেন? এর কারণও আপনারাই। কারণ ক্যামেরার সামনে সাধারণ মানুষকে, কোনো এক সম্প্রদায়কে আপনি বলছেন যে কাঠের মালা পরে চলে আসেন। তো এই হচ্ছে গল্প। কি বলবেন? আসলেই কি এই নেত্রীকে, এই মহুয়া মৈত্রকে এই চোর বলা কি অসম্মানজনক হয়েছে? তাহলে সেই দিন উনি যে কথা বলেছেন সেটা কি বাংলার সাধারণ মানুষকে অসম্মান করা হয়নি? তখন কি ওনার খেয়াল ছিল না? কি বলবেন? এখন মহুয়া মৈত্র পোস্ট করছেন, বিচার চাইছেন, বিচারের দাবি জানাচ্ছেন। এখানে বলা হচ্ছে তৃণমূলের সবাই চোর, মহুয়া মৈত্র চোর। আপনি যদি চোর হয়ে না থাকেন, আপনি তো অনেক সময় দাবাঙ্গিরি দেখিয়ে ভাষণ মেরেছেন। যেমন এই ভাষণে আপনারা শুনলেন যে আমার ভিডিও, অনেক ভিডিও টিভি ভিডিও করা হয়, তো আমি ভয় পাই না, আমার কোনো ফরক পড়ে না। তাহলে এই জায়গায় আপনি কেন বললেন না? আপনি কি জানেন, যদি আপনাকে জিজ্ঞাসা করা হয় যে তৃণমূলের কে চোর না, এটা বলবেন, তাহলে কি আপনি কারো নাম নিতে পারবেন? সাধারণ মানুষ জেনে গেছে, যার জন্যে বলছেন টিএমসি চোর, পিসি চোর, ভাইপো চোর, তৃণমূলের সকলেই চোর। তো এই হচ্ছে কথা। তৃণমূলে ভালো সৎ নেতা পাওয়া খুব মুশকিল, চোর দিয়ে ভরে গেছিল। এবং আপনার কথা, আপনি নিজেকে ভালো বললেও, দুর্নীতিমুক্ত বললেও, আপনাদের মনে আছে আজ থেকে 8 থেকে 9 মাস আগে কল্যাণ ব্যানার্জি কি বলেছেন এই মহুয়া মৈত্রর ব্যাপারে? আমাদের কথা তো ছেড়েই দিলাম, আপনার যে সাংসদ কল্যাণ ব্যানার্জি এবং তৃণমূলের সাংসদ, তৃণমূলের মহুয়া মৈত্রকে কি বলেছেন, কি বলে আখ্যা দিয়েছেন? তিনি যেখানকার সাংসদ সেখানকার মহিলাদের তিনি উপরে আসতে দেন না, দাবিয়ে রাখেন। তাহলে এই কথাগুলির কি ভিত্তি? আপনি যে চোর, আপনি যে দুর্নীতিমুক্ত, সেটা তো কল্যাণ ব্যানার্জির কথাই স্পষ্ট। আপনি ভালো কাউকে উপরে আসতেই দেন না, আপনার উপরে কাউকে দেখতেই চান না। আর আজকে আপনি বড় বড় কথা বলছেন, পোস্ট করে বিচারের দাবি জানাচ্ছেন, যেখানে পরিষ্কার দেখা গেল আপনার ভিডিওতে আপনি কীভাবে সাধারণ মানুষকে, এক সম্প্রদায়কে আঘাত করেছেন। কি বলছেন? যে সারা বছর তৃণমূলই, ভোটের সময় সনাতনী। হ্যাঁ, আপনি 1000 টাকা পাইলে এসসি মহিলারা 1500 টাকা পাচ্ছেন, 1700 টাকা পাচ্ছেন, এই কথাই বলেছেন। কাঠের মালা পরে আপনারা চলে আসছেন ভাতা নিতে। আবার টিভি ভিডিও হলেও কোনো অসুবিধা নেই, আপনি ন্যায্য কথা বলছেন, সত্য কথা বলছেন। স্বাস্থ্যসাথীর বেলা মমতা, আরও প্রকল্পের বেলা মমতা। তো এখন কোথায় গেল আপনার মমতা? এখন সেই প্রকল্পগুলি কি দেবেন? এখনও দেবেন না। মনে আছে যখন আপনারা শাসনে ছিলেন তখন বিজেপির কথা বলেছিলেন যে বিজেপি পশ্চিমবাংলায় কি দিচ্ছে? কেন দেবে? কারণ তারা বিরোধী ছিল, শাসন ক্ষমতায় আপনারা ছিলেন, সাধারণ জনগণের ট্যাক্সের টাকা আপনাদের হাতে তুলে দিত। কাজেই জনগণ আপনাদের কাছে দাবি জানাচ্ছিল যে আমাদের ট্যাক্সের টাকার কি উন্নয়ন করলেন? সেগুলি তো আপনাদের নেতা মন্ত্রীরা খেয়ে ভূত। এবং আপনারই নেতা, আপনাদের মন্ত্রী কি বলেছিলেন? ব্রত বসুর কথা মনে আছে তো? তিনি বলেছিলেন চাকরিটা তৃণমূলের ছেলে মেয়েরাই পাবে, আমার কোঠার চাকরি আমিই দেবো, কার বলার কি আছে? তো এই তো করেছেন আপনারা। তো কাজেই এখন সাধারণ জনগণের কাছে প্রতি মুহূর্তে এইভাবে আপনাদেরকে অপমানিত হতে হবে হয়তো আরও। কেন? কারণ সব কিছু মেরে টেরে সব কিছু শেষ করে দিয়েছেন। পুরো রাজ্যটার অবস্থা কোথায় নিয়ে এসেছেন এটা জানতে বাকি নেই জনসাধারণের। যার জন্যে তো গদি থেকে একদম উৎখাত করে দিল
পশ্চিমবাংলার সাধারণ জনগণ। হ্যাঁ, মানুষ, আমি এটা গর্বের সহিত বলবো যে মানুষ যতটা আইডিয়া করেনি তার থেকেও বেশি সিট পেয়েছে বিজেপি। কেন? কারণ পশ্চিমবাংলার মানুষের মন থেকে আপনারা চলে গেছেন, যার জন্যে মন থেকে মুছে ফেলে দিয়েছে আপনাদেরকে। তো যাই হোক বন্ধুরা, আপনারা এই ভিডিও দেখলেন। কেন বলা হচ্ছে মহুয়া মৈত্র চোর, টিএমসি চোর, তৃণমূলের সবাই চোর, পিসি চোর, ভাইপো চোর? আপনারা যারা পুরো প্রতিবেদন দেখলেন এর উত্তর আপনারা কমেন্ট বক্সে অবশ্যই দেবেন, আর এই পোস্টটি ব্যাপকভাবে শেয়ার করবেন। সজাগ থাকবেন। ধন্যবাদ।